হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। আজ 5ই জুলাই শনিবার সপ্তাহের শেষ দিন। আর আমরা প্রত্যেকেই চাই শনিবারটাকে ভালোভাবে শেষ করতে। এই দিন আমরা প্রত্যেকেই একটু হলেও আরাম নিতে চাই, কারণ রবিবার ছুটির দিন। তাই ছুটির আগের দিনটাকে ভালোভাবে আমরা উপভোগ করতে চাই। দেখে নিন আজ আপনার জন্য কি রয়েছে। জীবনে সৌভাগ্য নাকি দুর্ভাগ্য, আর্থিক উন্নতি, প্রেম জীবন, স্বাস্থ্য, শিক্ষা কেমন যাবে? ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর বাকি আপনজন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। প্রথমত বলা হচ্ছে, আজকের দিনে আপনি আপনার যোগ্যতা প্রমাণ করতে পারবেন, যা আপনাকে অন্যদের সঙ্গে আরও ভালোভাবে যোগাযোগ করতে সাহায্য করবে। আপনি যদি এই দিন কাজের প্রতি মনোযোগ দিয়ে থাকেন, তাহলে আরও ভালো ফলাফল পাবেন। মনে রাখবেন যে কখনো কখনো নিজেকে আরও বেশি পরিশ্রম দেওয়া প্রয়োজন। শান্তিপূর্ণভাবে সময় কাটানোর চেষ্টা করুন। এটি আপনাকে সতেজ করবে এবং নতুন শক্তি নিয়ে আপনার কাজে ফিরে আসতে সাহায্য করবে। আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর আজকের দিনে চেষ্টা করবেন, যা সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে। ব্যক্তিগত জীবনে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে আরও ভালো বোঝাপড়া সম্পর্ককে শক্তিশালী করবে। আপনি আপনার স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। যোগব্যায়াম বা ধ্যান করলে মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উন্নতি হবে। শিক্ষার ব্যাপারেও আজকের দিনটা অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ দিন। কর্মক্ষেত্রে একাধিক বিষয়ে আজ জ্ঞান অর্জন করতে পারবেন। আমরা প্রত্যেকেই শিখে আসি না বা সব জিনিসটা জানি না, তাই আজ জানার জন্য অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ দিন। মনে রাখতে হবে, নিজে জানুন এবং অপরকে জানাতে সাহায্য করুন। দেখবেন নিজের উন্নতি হবেই হবে। এটি আপনার জীবনের উন্নতি করতে সাহায্য করবে। কর্মক্ষেত্রে আপনি যে পরিকল্পনা করুন না কেন, তা সফল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই নিজের প্রতি আস্থা রাখুন। আপনি নিজের উপর কোনো নতুন দায়িত্ব চাপিয়ে দেবেন না। যেটা করছেন অবশ্যই সেই কাজে এগিয়ে চলুন। দেখবেন আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন। কেরিয়ারের ক্ষেত্রে যারা এখনও বেকার রয়েছেন, কর্মজীবন শুরু করেননি, নতুন সুযোগ আসতে পারে। তাই প্রস্তুত থাকুন এবং আপনার ধারণাগুলি ভাগ করে নিতে দ্বিধাবোধ করবেন না। দেখবেন একে অপরের সাহায্যে আপনি আপনার কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারবেন। একে অপরের সাহায্য মিলবে। তাই আজকের দিনটা আপনার জন্য অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে আজ আপনার ক্লান্তবোধ লাগতে পারে। ব্যবসার আজ চাপ বাড়বে, তাই ব্যবসার কাজে আজকের দিনে মনোযোগ দিতে হবে। আর্থিক লেনদেনগুলিকে অবশ্যই ভালোভাবে হিসেব নিকেশ করতে হবে, নচেত ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। সম্পর্কের ব্যাপারে আজকের দিনে আপনাকে অনেকটাই চিন্তামুক্ত করবে। যারা দীর্ঘদিন ধরে সংকটের মধ্যে রয়েছেন, আজ আপনার সংকট দূর হবে। আপনি যদি কাউকে পছন্দ করেন, তাহলে তার কাছে আপনার মনের কথা খুলে বলুন এবং নিশ্চিত থাকুন এই দিন এক ধাপ এগিয়ে গিয়ে আপনার বুদ্ধিমত্তা, স্নেহ এবং যত্ন দিয়ে ভালোবাসাকে আকর্ষণ করার আদর্শ সময়।
তাই এই সময়টাকে হাতছাড়া করবেন না। আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে বিবাহিত তারা এই দিন নিজেদের হারিয়ে যাওয়া স্ফুলিঙ্গকে পুনরুজ্জীবিত করতে পারেন। এই দিন এমন কিছু আশ্চর্যজনক কাজ করতে পারেন যা সঙ্গীর দৃষ্টি আকর্ষণ করবে। আপনারা দুজনেই আবার একসঙ্গে থাকার অনুভূতি পছন্দ করতে শুরু করবেন। অবিবাহিতদের মন খারাপ না করে সঠিক মানুষ খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। হাল ছাড়লে হবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার প্রপোজাল আসতে পারে, সেটাকে ভেবেচিন্তে গ্রহণ করুন, ধৈর্য রাখুন, দেখবেন আপনি আপনার জীবনসঙ্গী অবশ্যই খুঁজে পাবেন। আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন, কেননা তাড়াহুড়ো করতে গিয়ে আবেগে ফেঁসে যাওয়া উচিত নয়। সঙ্গীর সাথে দীর্ঘক্ষণ কথা বলুন, কিছু অর্থপূর্ণ কথোপকথন করুন এবং এটিকে উপভোগ করার চেষ্টা করুন। দেখবেন আপনি আপনার ব্যক্তিত্বকে আকৃষ্ট করার চেষ্টা করতে পারবেন। তাই আজকের দিনটা আপনার জন্য একটা আদর্শ দিন হতে চলেছে। এই দিনটাকে অবশ্যই কাজে লাগান। দেখবেন আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পেরেছেন। আপনার প্রেম জীবন সুখের হবে, প্রেম জীবনে আপনি উন্নতি লাভ করতে পারবেন। স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনে কিছুটা সময় নিজেকে দিতে হবে। ধ্যান এবং যোগব্যায়ামের মাধ্যমে মানসিক শান্তি অর্জনের দিকে আপনাকে মন দিতে হবে। যাদের জীবনে মানসিক শান্তি হারিয়ে গেছে এবং একটা তীব্র সংকটের মধ্যে রয়েছেন, আপনাকে আজকের দিনে ধ্যান এবং যোগব্যায়ামের মাধ্যমে এটাকে সারিয়ে তুলতে হবে। এই অভ্যাস গড়ে তুলুন। দেখবেন আপনি আপনার জীবনের কিছুটা হলেও ধীরে ধীরে উন্নতি করতে পারছেন। আজকের দিনে প্রোটিন জাতীয় খাবার খাওয়া উচিত, এতে করে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। যারা শারীরিক সমস্যার মধ্যে ভুগছেন, শরীর দুর্বল বা নিজের জন্য নিজেকে সময় দিতে পারছেন না, আজকের দিনে এটা মনে রাখবেন, স্বাস্থ্যের দিকে এইগুলোকে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। তাই এই দিকটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। শিক্ষার ব্যাপারে আজ আপনার জটিলতা বাড়তে পারে। আপনাকে নিয়ে পারিবারিক দিক থেকে একটা জটিল পরিবেশ তৈরি করতে হবে। আপনার সিদ্ধান্তই আপনার পরিবার মেনে নেবে। তাই আপনাকে ঠিক করতে হবে পড়াশোনার ব্যাপারে। যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চান বা আরও ভালোভাবে পড়াশোনা করতে চান, এই দিকটাকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। ছোটোখাটো পরীক্ষায় আপনি আজ সাফল্য পেয়ে যাবেন, তবে আজ আপনার প্রতিদ্বন্দ্বী আপনাকে হারানোর চেষ্টা করবে। তাই পড়াশোনা থেকে অমনোযোগী না হয়ে যাওয়াই ভালো। পড়াশোনার প্রতি মনোযোগ দিন। আর্থিক ব্যাপারে আজ সপ্তাহের শেষ দিন, তাই কিছুটা হলেও খরচ হতে পারে। আবার যারা সঞ্চয় করতে ভালোবাসেন, সঞ্চয় পিপাসু মানুষেরা কিছুটা অর্থ সঞ্চয় করতে পারেন, যা আপনার ভবিষ্যৎকে শক্তিশালী করে তুলবে। প্রাপ্তি যোগ রয়েছে। হঠাৎ করে আপনার যে কোনো দিক থেকে অর্থের আগমন হতে পারে। আবার অন্যের কাছ থেকে আপনি আজকের দিনে যে কোনো উপহার পেতে পারেন, যা কখনোই আশাই করেননি। এটা আপনার জীবনে আজ একটা ভালো দিক হতে পারে। যারা আজ সপ্তাহের শেষে ভ্রমণে যাবেন, ভ্রমণে রাস্তায় বিপদ হতে পারে, তাই আপনাকে চোখ কান খোলা রেখে যেতে হবে। শত্রুর কারণে আপনার ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে, তাই এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। বাড়ি থেকে যে কোনো দামি জিনিস চুরি হয়ে যাওয়ার একটা বিপদ থাকছে, তাই আজ আপনাকে বাড়িতে সাবধানে থাকতে হবে। আইনি কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন।
আইনি জটিলতা কেটে যাবে। গৃহ নির্মাণের পরিকল্পনা যারা করছেন, পরিকল্পনায় আজ সাফল্য পাবেন, সফল হবেন। সন্তানের জন্য আজ মনোকষ্ট হতে পারে। কৃষিকাজের ক্ষেত্রে আজ সকল কাজে সাফল্য পাবেন। সবার আগে আপনি সেই কাজ শেষ করতে পারবেন। তাই আজকের দিনটা আপনার জন্য একটা ভালো দিন হতে চলেছে। এছাড়াও বলা হচ্ছে, প্রশাসনিক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, আজ আপনার গুরুদায়িত্ব বাড়তে পারে বা যে কোনো জায়গায় আপনাকে বদলি করতে পারে। এই দিকটা আপনার জন্য একটু হলেও চাপের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। আপনারা চ্যানেলের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন।